একটা গল্প বলি। এক রাজা আর তার রাজত্বের গল্প। এক রাজা তার রাজত্বের বিভিন্ন অংশগুলো বিভিন্ন চামচাদের দিয়ে দিলেন। রাজার আদেশ অনুযায়ী সেই অংশগুলোর ভালো মন্দ এবার সেই রাজার চামচাগুলোই দেখতেন। রাজার চামচা বলে কথা, তাই তারা যখন ক্ষমতায় এলো সেই অঞ্চলগুলোর, তখন তারা ওই অঞ্চলগুলোর নিজেদেরকে রাজা ভাবতে লাগলেন। যথারীতি তৈরি হলো তাদেরও চামচাকুল। এই সকল চামচারা আর তাদের চামচাকুলের সবাই মিলে একটা গোষ্ঠী তৈরি করলেন, একটা লবি তৈরি করলেন। ভীষণ মজবুত তাদের এই বোঝাপড়ার সম্পর্ক ছিল, মারাত্মক ইউনিটি, মারাত্মক একতা তাদের মধ্যে। রাজার চামচারা ক্ষমতা পাওয়ার পর তারা তার অপব্যবহার করা শুরু করলেন, আর তাতে ইন্ধন জোগালো কারা? তাদের চামচারা। তৈলমর্দনের এক বিশাল পর্যায়ে চলে গেল। তৈলমর্দন মানে অয়েলিং। সেই তৈলমর্দনের একটা বিশাল আকার নিয়ে নিল। পাঁচাটা চামচা আর চামচাগুলো সেই চামচার পাঁচাটা। সুতরাং ধরে নেওয়া যেতেই পারে যে সেই চামচারা নিশ্চয়ই তাদের জ্ঞান, বুদ্ধি, দক্ষতা বা প্রতিভা বলে তারা ওই স্থানটা অর্জন করেননি। পা চেটে তৈলমর্দনের দ্বারা হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে তারা রাজাকে সন্তুষ্ট করে তাদের স্থানটি অর্জন করেছেন। সমস্যাটা শুরু হলো যখন সেই অঞ্চলে কোনো জ্ঞানী ব্যক্তির আবির্ভাব হলো। জ্ঞানী ব্যক্তি যুক্তিতে কথা বলেন, অন্যায়কে প্রশ্রয় দেন না, ঠিককে ঠিক ও ভুলকে ভুল বলে থাকেন, আত্মসম্মান নিয়ে থাকেন তারা। তেল দিতে বা পা চাটতে তারা পারেন না, তৈলমর্দন তো তাদের রক্তে নেই। এটা ছিল তাদের গুরুতর অপরাধ। এগুলো সেই পাঁচাটা পজিশন হোল্ডারদের খুব আঁতে ঘা দিতে লাগলো। কিছুতেই তারা সেগুলো মেনে নিতে পারলেন না, কারণ তারা চামচা, কিন্তু তাদেরকে তৈলমর্দন করার মতো ব্যক্তি তো এই জ্ঞানী ব্যক্তিগুলি নয়। সেটা তারা মেনে নেবেন কি করে? তাদের কোথাও একটা আঘাত করছে, তাই তাদের আঁতে ঘা দিল। তখন শুরু হলো রাজনীতি। রাজনীতিকে অস্ত্র বানিয়ে মিথ্যে অপবাদ দিয়ে গল্প সাজানো শুরু হয়ে গেল এই জ্ঞানী ব্যক্তিগুলির বিরুদ্ধে। সেই গল্পে আরও রং চাপিয়ে রাজার কাছে পেশ করা হলো। রাজা তো এতদিন পাঁচাটা চামচাগুলোকেই দেখে এসেছেন, তাই উনার ধারণার ঊর্ধ্বে ছিল যে জ্ঞানী ব্যক্তির সংজ্ঞাটা ঠিক কেমন হয়। তাদের জ্ঞান ও মানসিকতা সম্পর্কে রাজার কোনো ধারণাই ছিল না। তাই তিনি সেই জ্ঞানী ব্যক্তিগুলির সঠিক মূল্যায়ন করতে পারলেন না, বরং তাদেরকে একঘরে করে দিলেন। সেই জ্ঞানী ব্যক্তিগুলি একঘরে হয়ে নিজের কাজ নিয়ে পড়ে থাকতেন। ধীরে ধীরে পাঁচাটা চামচাগুলোর প্রভাবে রাজা ওই জ্ঞানী ব্যক্তিদের তিরস্কার করে তার রাজত্ব থেকে বহিষ্কার করলেন। চামচা ও চামচাকুল দীর্ঘশ্বাস পেলে নিশ্চিন্ত হলেন। তারা থাকলেন অক্ষত। বহিষ্কৃত হলেন জ্ঞানী ব্যক্তিরা। রাজত্ব আগের মতোই চলতে লাগলো। না কোনো উন্নতি, না কোনো সুদিন এলো রাজ্যে। রাজকোষ ধীরে ধীরে খালি হতে শুরু হলো। প্রজারা গরিব থেকে গরিবতর হতে লাগলো। মজদুরদের পারিশ্রমিক সঠিক সময় মতো আসত না। এহেন অবস্থাতেও চামচা ও তাদের চামচাকুল বহল তবিয়াতে জীবনযাপন করছে, কারণ তারাই তো রাজার একমাত্র চোখের মনি, যারা কোনোদিনও রাজার বিরুদ্ধে আওয়াজ তুলবে না, রাজাকে সংশোধন করবে না। রাজা এটা বুঝলেন না যে তাকে সংশোধন করা মানে রাজার ভালো চাওয়া, উন্নতি চাওয়া রাজত্বের। আর সব থেকে বড় ব্যাপার হলো রাজাকে সংশোধন করতে গেলে জ্ঞানের প্রয়োজন, যা ওই রাজত্ব থেকে প্রায় বিলুপ্ত। এহেন রাজার পতন কিন্তু অবশ্যম্ভাবী, অনিবার্য। গল্পটা খুব চেনা চেনা, অথচ সেই রাজা ও রাজত্বের নামটা ঠিক আমার মনে পড়ছে না। কেউ জানলে কিন্তু অবশ্যই বলবেন।